ওম নমো ভগবতে বাসুদেবায়। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে 108টি দিব্য দেশম সম্পর্কে আপনাদেরকে বলবো। আমি তন্ময়, আর আপনারা আছেন ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি দিব্যদেশম বা বৈষ্ণব দিব্যদেশম হলো 108টি বিষ্ণু ও লক্ষ্মী মন্দিরের মধ্যে একটি, যা শ্রী বৈষ্ণব ঐতিহ্যের কবি সাধু আলভারের রচনায় উল্লেখ করা হয়েছে। সংস্কৃততে দিব্য মানে ঐশ্বরিক এবং দেশম রাজত্ব নির্দেশ করে। ভগবান বিষ্ণুর কৃপা ছড়িয়ে আছে সারা দেশে, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। এখানে ঈশ্বর শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলিকে স্থলামও বলা হয়। দিব্যদেশম মন্দির হলো 108টি বিষ্ণু মন্দির, যা তামিল আজভার অর্থাৎ সন্তদের রচনায় উল্লেখ করা হয়েছে। 108টি মন্দিরের মধ্যে 105টি ভারতে, একটি নেপালে এবং শেষ দুটি পার্থিব জগতের বাইরে। শেষ দুটি হলো তিরুপ্পাক্কাটাল এবং পরমপদম। তিরুপ্পাক্কাটাল হলো দুধের সাগর এবং পরমপদম হলো শ্রী বৈকুণ্ঠম, যেখানে ভগবান নারায়ণ সভাপতিত্ব করেন। 4000 তামিল শ্লোকের সংকলন দিব্য প্রবন্ধের 12টি আজভার দ্বারা দিব্য দেশগুলিকে সম্মান করা হয়। যদিও অধিকাংশ দিব্য দেশ থেঙ্কোলাই উপাসনা পদ্ধতি অনুসরণ করে, কেউ কেউ অন্যদের মধ্যে ভাদাকালাইও অনুসরণ করেন। তামিল ভাষায় আলভার শব্দের অর্থ হলো নিমগ্ন, অর্থাৎ ঈশ্বরের প্রতি তাদের গভীর ভক্তিকে বোঝায়। আলভারদের বিষ্ণুর 12 জন কবি সন্ত বলে মনে করা হয়, যারা খ্রিস্টীয় 5ম থেকে 8ম শতাব্দীতে বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তামিল ভাষায় এই সাধুদের ধর্মীয় কাজ তাদের প্রেম ও ভক্তি স্তোত্র নালাইরা দিব্য প্রবন্ধম হিসাবে সংকলিত হয়েছে, যেখানে 4000টি শ্লোক রয়েছে এবং তাদের গানে সম্মানিত 108টি মন্দিরকে দিব্য দেশম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই সাধুদের বিভিন্ন উৎস ছিল এবং এনারা বিভিন্ন বর্ণের অন্তর্গত ছিলেন। ঐতিহ্য অনুসারে প্রথম 4টি আলভার পেইগাই, ভূথাথালভার, পেয়ালভার এবং অন্ডালকে দেবত্ব থেকে জন্ম বলে মনে করা হয়। তিরুমালিসাই ছিলেন একজন ঋষির পুত্র। থন্ডরাদি মথুর কবি পেরিয়ালভার ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। কুলাশেখর ছিলেন ক্ষত্রিয় সম্প্রদায় থেকে। নম্মালভার একজন চাষির পরিবার থেকে এসেছিলেন। তিরুপানলভার পানার সম্প্রদায় থেকে এবং তিরুমাঙ্গাই কালভার সম্প্রদায় থেকে এসেছিলেন। 1100 খ্রিস্টাব্দে গরুর বাহন পণ্ডিত দ্বারা রচিত দিব্য সুরি চরিত্র পিনবরাগিয়া পেরুমল জেয়ারের গুরু পরম্পরা প্রভমম আনবিলাই কান্দাদিয়াপ্পনের পেরিয়া তিরুমুদি আদ্দাইভু পিল্লাই লোকম জোয়ারের জ্যোতিন্দ্র প্রভাবম গুরু প্রণালীর গুরু পরম্পরার ভাষ্য প্রভৃতি গ্রন্থ, মন্দিরের নথি এবং শিলালিপিগুলি আলভার এবং তাদের কাজের বিশদ বিবরণ দেয়। এই গ্রন্থগুলি অনুসারে সাধকদের বিষ্ণুর বৈশিষ্ট্যের অবতার হিসাবে বিবেচনা করা হয়। গ্রন্থগুলি অনুসারে পয়গাইকে পঞ্চজন্য অর্থাৎ কৃষ্ণের শঙ্খ, কৌমৎকির ভূতৎ অর্থাৎ বিষ্ণুর গদা, নন্দকের পেয়ালভার অর্থাৎ বিষ্ণুর তলোয়ার, সুদর্শন চক্রের থিরুমলিসাই অর্থাৎ বিষ্ণুর চক্র, বিশ্বখেসেনের নম্মালভার অর্থাৎ বিষ্ণুর সেনাপতি, কৌস্তভের কুলশেখর অর্থাৎ বিষ্ণুর রত্নপাথর, গরুরের পেরিয়ালভার অর্থাৎ বিষ্ণুর বাহন গরুর, ভূদেবী অন্ডাল অর্থাৎ বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী, বনমালাইয়ের খণ্ডরাধিপতি অর্থাৎ বিষ্ণুর শিরূপমালা, থিভাতের মালা অর্থাৎ বিষ্ণুর বুকে একটি শুভ চিহ্ন এবং সারাঙ্গার থিরুমঙ্গাইকে বিষ্ণুর ধনুক হিসাবে জানা যায়। তামিলনাড়ুর বেশ কয়েকটি বিষ্ণু মন্দিরে প্রতিদিন এবং উৎসবের সময়ও প্রবন্ধমের গান গাওয়া হয়। হিন্দু গ্রন্থগুলিতে এই মন্দিরগুলিকে প্রায়ই ভূলোক বৈকুণ্ঠম হিসাবে উল্লেখ করা হয়, যার তামিল অর্থ পৃথিবীতে স্বর্গ। শ্রী বৈষ্ণব কিংবদন্তির সাথে সম্পর্কিত প্রতিটি দিব্য দেশমের নিজস্ব তাৎপর্য রয়েছে।
এই মন্দিরগুলির প্রায় সবকটিতেই শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর জন্য আলাদা মন্দির রয়েছে। দিব্যদেশম মন্দিরগুলিকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। 1 থন্ডাই নাডু মন্দির, 2 চোঝা নাডু মন্দির, 3 নাডু নাডু মন্দির, 4 পান্ডিয়া নাডু মন্দির, 5 মালায়ালা নাডু মন্দির, 6 ভাদু নাডু মন্দির এবং 7 ভিনুলাগা থিরুপাধিগাল। এই দিব্যদেশমে ভগবান বিষ্ণুর মূর্তি 3টি অবস্থানে পাওয়া যায়। কিরান্থ থিরুক্কোল্লাম অর্থাৎ ঘুমানোর অবস্থান, এই অবস্থানে 27টি দিব্যদেশম মন্দির রয়েছে। ভিত্রিরুন্ধা থিরুক্কোল্লাম অর্থাৎ বসার অবস্থান, এই অবস্থানে 21টি দিব্যদেশম মন্দির রয়েছে। এবং নিদ্রা থিরুক্কোল্লাম অর্থাৎ দাঁড়ানোর অবস্থান, এই অবস্থানে 60টি দিব্যদেশম মন্দির রয়েছে। 108টি মন্দিরের মধ্যে 105টি ভারতে, 1টি নেপালে এবং শেষ 2টি অর্থাৎ তিরুপাক্কাটাল এবং পরমপাদম বৈকুণ্ঠম পৃথিবীর বাইরে রয়েছে বলে মনে করা হয়। আমাদের ভারতবর্ষের তামিলনাড়ুতে 84টি, কেরালাতে 11টি, অন্ধ্রপ্রদেশে 2টি, গুজরাটে 1টি, উত্তরপ্রদেশে 4টি এবং উত্তরাখণ্ড রাজ্যে 3টি আর মুক্তিনাথ শালিগ্রাম নেপালে একমাত্র দিব্যদেশম মন্দিরটি আছে। তামিল ভাষায় দেবী লক্ষ্মীকে থায়ার এবং ভগবান বিষ্ণুকে পেরুমাল বলা হয়ে থাকে। এখন আমি এই মন্দিরগুলির অবস্থান সম্পর্কে আপনাদেরকে বলবো। সবার প্রথমে আমি যে দিব্যদেশম মন্দির সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হলো রঙ্গনাথ স্বামী মন্দির অর্থাৎ শ্রীরঙ্গম। এটি তামিলনাড়ু রাজ্যের ত্রিচি জেলার শ্রীরঙ্গমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন রঙ্গনাথ স্বামী এবং দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রঙ্গনায়কী। শ্রীরঙ্গম মন্দির প্রায়ই বিশ্বের বৃহত্তম কার্যকরী হিন্দু মন্দির হিসাবে তালিকাভুক্ত হয়ে থাকে। মন্দিরটি 4116 মিটার অর্থাৎ 10,710 ফুট এবং পরিধি সহ 156 একর অর্থাৎ 6,31,000 মিটার স্কোয়ার একটি এলাকা দখল করে, যা এটিকে ভারতের বৃহত্তম মন্দির এবং বিশ্বের বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্সগুলির মধ্যে একটি করে তোলে। বৈকুণ্ঠ একাদশীর বার্ষিক 21 দিনের উৎসব, যেটি তামিল মাসের মার্গালির অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবটি 11 মিলিয়নেরও বেশি দর্শক আকর্ষণ করে। দ্বিতীয় দিব্যদেশম মন্দিরটি হল থিরুকোই। এটি তামিলনাড়ু রাজ্যের ত্রিচি জেলার ভয়াউরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কমলাভল্লী নাচিয়ার ও দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ওগিয়া মানবলা পেরুমল। মন্দিরটিকে স্থানীয়ভাবে নাচিয়ার কোয়েল বলা হয়, যা থিরুনারায়ুর থেকে আলাদা করা, এবং এটি কয়েকটি দিব্যদেশম মন্দিরগুলির মধ্যে একটি যেখানে দেবীকে বিষ্ণুর উপরে প্রাধান্য দেওয়া হয়। মন্দিরটি থিরুপান আলভারের জন্মস্থান, যিনি 12 জন আলভারের মধ্যে একজন। শ্রীরঙ্গমে থিরুপ্পান আলভারের বার্ষিক জন্ম উৎসব রঙ্গনাথের জন্মদিন উপলক্ষে গর্ভগৃহে বিশ্বরূপ দর্শনামের সাথে পালিত হয়। তিরুপ্পান আলভারের উৎসব মন্দির থেকে শ্রীরঙ্গমে নিয়ে যাওয়া হয়। তৃতীয় দিব্যদেশম মন্দিরটি হল থিরুকারম্বানুর। এটি তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জেলার উত্তমর কোয়েলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুরুষোত্তমা নায়কী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুরুষোত্তমা পেরুমল। এই বিরল মন্দিরটি হিন্দু ত্রিমূর্তি অর্থাৎ বিষ্ণু, শিব এবং ব্রহ্মাকে উৎসর্গ করা হয়েছে। হিন্দু কিংবদন্তি অনুসারে মন্দিরটি রামায়ণ থেকে জনকপুরীর রাজা এবং সীতার পিতা জনক দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। চতুর্থ দিব্যদেশম মন্দিরটি হল পুণ্ডরীকক্ষং পেরুমল কোয়েল। এটি তামিলনাড়ু রাজ্যের ত্রিচি জেলার থিরুভেল্লারাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পঙ্কজা নায়কী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুণ্ডরীকাক্ষ পেরুমল। পুণ্ডরীকক্ষণ পেরুমল মন্দিরটি পল্লব রাজা দন্তিবর্মন দ্বারা 796 থেকে 847 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের চারপাশে রাস্তার দক্ষিণ পশ্চিম কোণে 800 খ্রিস্টাব্দে নির্মিত একটি স্বস্তিক আকৃতির মন্দির ট্যাঙ্ক রয়েছে। এতে 4টি ধাপ বিশিষ্ট প্রবেশদ্বার রয়েছে, প্রতিটিতে 51টি ধাপ রয়েছে। ট্যাঙ্কটি দন্তিবর্মনের রাজত্বকালে
কাম্বান আরিয়ান দ্বারা নির্মিত বলে মনে করা হয়। আধুনিক সময় এটি তামিলনাড়ু সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দির কমপ্লেক্সটি 2.62 হেক্টর অর্থাৎ 6.5 একর এলাকা জুড়ে, যেখানে ট্যাঙ্কটি 0.1256 হেক্টর অর্থাৎ 0.310 একর এলাকা জুড়ে অবস্থিত। রথ উৎসব হল এখানকার অন্যতম প্রধান উৎসব, আর এটি বহু শতাব্দী পুরনো একটি রীতি। পঞ্চম দিব্যদেশম মন্দিরটি হল ভাদিভাঙ্গিয়া নাম্বি পেরুমল কোয়েল। এটি তামিলনাড়ু রাজ্যের ত্রিচি জেলার আনবিলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সৌন্দর্যবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সুন্দর রাজা পেরুমল। রাজা সুন্দর চোল, যিনি এই অঞ্চলে শাসন করেছিলেন, তিনি মন্দিরের ভক্ত ছিলেন এবং যুদ্ধে তার অসংখ্য বিজয়ের সময় তিনি এই মন্দিরে প্রচুর সম্পদ দানও করেছিলেন। আনবিল থেকে চোল আমলে প্রাপ্ত তামার প্লেটগুলি মধ্যযুগীয় চোল রাজাদের উদার অবদানের ইঙ্গিত দেয় এবং মন্দিরের বিভিন্ন উপহারেরও ইঙ্গিত দেয়। ষষ্ঠ দিব্যদেশম মন্দিরটি হল আপাক্কুদাথান পেরুমল কোয়েল। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জোর জেলার কোভিলাদিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ইন্দ্রবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আপ্পাকুদাত্তন পেরুমল। এই মন্দিরে আদিত্য চোলের রাজত্বের 18তম বছরের শিলালিপি রয়েছে। মন্দিরটি পঞ্চরঙ্গা ক্ষেত্রের মধ্যে একটি, যেটি কাবেরী নদীর তীরে অবস্থিত 5টি হিন্দু মন্দিরের একটি দল, যা বিষ্ণুর একটি রূপ রঙ্গনাথকে উৎসর্গ করা হয়েছে। সপ্তম দিব্যদেশম মন্দিরটি হল হরসভা বিমোচন পেরুমল মন্দির। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার কান্দিউরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কমলাবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন হরসভা বিমোচন পেরুমল। অষ্টম দিব্যদেশম মন্দিরটি হল তিরুকুড্ডালুর। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার আদুথরাইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মাসনী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমল হলেন জগৎ রক্ষাগা পেরুমল। পুরাণ অনুসারে দেবী কাবেরী নিজেকে শুদ্ধ করতে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে তিনি এই স্থানে শ্রী বিষ্ণুর পূজা করেছিলেন এবং শান্তিও পেয়েছিলেন। এই স্থানে শ্রী বিষ্ণুর ভক্ত একটি তোতা পাখিকে পাশের জঙ্গলে হত্যা করা হয়েছিল। দেব বিষ্ণু তোতার উদ্ধার করেছিলেন এবং তার পূর্বজন্মের কথা জানিয়েছিলেন। সুতরাং এটি বিশ্বাস করা হয় যে শ্রী দেব বিষ্ণু এখানে সমস্ত ধরনের জীবনের জন্য অবতীর্ণ হন। শ্রী বিষ্ণু ঋষি নন্দকের জন্য আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। নবম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকাভিথালাম। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার কবিস্থলামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রামামণি ভল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন গজেন্দ্র ভারধা পেরুমল। গজেন্দ্র মোক্ষের উপর ভিত্তি করে গজেন্দ্র ভারত গজেন্দ্রর কাছে ইন্দ্রজুন্ম নামে পরিচিত হাতি, হুহু, ঋষি পরাশর এবং অঞ্জনেয়া নামক কুমিরকে দেখা দিয়েছিলেন বলে মনে করা হয়। মন্দিরটি পঞ্চকন্য অর্থাৎ কৃষ্ণারণ্য ক্ষেত্রে একটি, যা শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণের সাথে যুক্ত 5টি পবিত্র মন্দিরের একটি। দশম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপুল্লামবুথামগুড়ি। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার পুল্লভূতানগুড়িতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন হেমাম্বুজবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন রামা পেরুমল। কোল্লাভল্লী রামর দেবী সীতার জন্য আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয় এবং মন্দিরটি সেই জায়গা যেখানে শ্রী রামচন্দ্র পক্ষীরাজ জটায়ুর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন বলে মনে করা হয়। একাদশতম দিব্যদেশম মন্দিরটি হল থিরুয়াধনুর। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার আদানুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রঙ্গনায়কী থায়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আন্দালুক্কুম আইয়ান পেরুমল। আন্দালুক্কুম আইয়ান একটি ধনী ভক্তের জন্য রঙ্গনথাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে মনে করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে মন্দিরের প্রধান দেবতা কামধেনু অর্থাৎ ঐশ্বরিক গাভীর জন্য এবং 8ম শতাব্দীর সাধু কবি তিরুমঙ্গাই আলভারের জন্য আবির্ভূত হয়েছিলেন।
দ্বাদশতম দিব্যদেশম মন্দিরটি হল তিরুকুদন্থাই। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার কুম্ভকোণমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কোমলবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আরোভামুদা পেরুমল। মন্দিরটিকে উবায়া প্রধান ক্ষেত্রম বলা হয়, কারণ মূলাভার অর্থাৎ সভাপতি দেবতা এবং উৎসাভার অর্থাৎ উৎসবের দেবতা এখানে একই গুরুত্ব উপভোগ করেন। এটা বিশ্বাস করা হয় যে এখানকার প্রধান দেবতা নাথমুনিকে এই স্থানে নালাইরা দিব্য প্রবন্ধমের 4000 লোক সংকলন করতে বলেছিলেন। যমজ মন্দিরের রথগুলির প্রতিটির ওজন 300 টন অর্থাৎ 6,60,000 পাউন্ড এবং আকারে শুধুমাত্র তিরুভারুরের থাইগ্রাজা মন্দির এবং শ্রীভিলিপুতুরের অন্ডাল মন্দিরের পরেই। এই মন্দিরটি কাবেরী বরাবর এবং পঞ্চরাঙ্গা ক্ষেত্রগুলির মধ্যে একটি। ত্রয়োদশ দিব্যদেশম মন্দিরটি হল তিরুভিননগর। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার তিরুনাগেশ্বরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ভূমিদেবী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন উপ্পিলিয়াপ্পান পেরুমল। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু ঋষি হেমঋষির কন্যা, যিনি দেবী লক্ষ্মীর অবতার ছিলেন, তাকে বিয়ে করার জন্য উপ্পিলিয়াপ্পান রূপে আবির্ভূত হয়েছিলেন। যেহেতু ঋষি বলেছিলেন যে তার মেয়েটি তাকে লবণ দিয়ে খাবার দেওয়ার জন্য খুবই কম বয়সী, তাই ভগবান বিষ্ণু লবণ ছাড়াই এই প্রস্তাব গ্রহণ করতে রাজি হন। চতুর্দশতম দিব্যদেশম মন্দিরটি হল তিরুনারায়ুর। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলাতে অবস্থিত। এই মন্দিরটি নাচিয়ার কোয়েল নামেও পরিচিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ভাঞ্চুলাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রীনিবাস পেরুমল। স্থানীয় উপাখ্যান অনুসারে শ্রী বিষ্ণুর ধারণা ছিল যে কলিযুগে পুরুষদের মহিলাদের কথা শুনতে হবে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনিই প্রথমে একটি উদাহরণ স্থাপন করবেন এবং এখানে দেবীর কথা শুনবেন। সমস্ত উৎসব অনুষ্ঠানের সময় প্রথম অধিকার নাচিয়ারের জন্য সংরক্ষিত থাকে। যিনি এগিয়ে যান তখন শ্রীনিবাস তাকে অনুসরণ করেন। এমনকি খাবারটি প্রথমে নাচিয়ারকে এবং তারপর শ্রীনিবাসকে দেওয়া হয়। উৎসবের সময় মন্দিরে ব্যবহৃত কাল গরুর মূর্তিটির 4, 8, 16, 32, 64 এবং 128 জন লোকের সমতুল্য ওজন বেড়ে যায় বলে বিশ্বাস করা হয় যখন শোভাযাত্রাটি মন্দিরের গর্ভগৃহ থেকে মূল প্রবেশদ্বার পর্যন্ত বিভিন্ন ফটক থেকে বের হয়। পঞ্চদশতম দিব্যদেশম মন্দিরটি হল থিরুচেরাই। এটি তামিলনাড়ু রাজ্যের তিরুভারুর জেলার তিরুচেরাইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সারনায়কী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সারানাথ পেরুমল। সারানাথন কাবেরী নদী ঋষি মার্কেন্ডেয় এবং হিন্দু দেবতা ইন্দ্রের কাছে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। চোল যুগের কিছু চিত্রে এই অঞ্চলের বৌদ্ধ ইতিহাসের প্রভাব দেখা যায়। এখানকার দেবী সীতার ধাতব মূর্তিটি 9ম থেকে 10ম শতাব্দীর চোল শিল্পের একটি উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করা হয়। ষোড়শতম দিব্যদেশম মন্দিরটি হল তিরুনান্দিপুরা ভিননগরাম। এটি তামিলনাড়ু রাজ্যের তিরুভারুর জেলার নাথানকোভিলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সেনবাগভল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন জগন্নাথ পেরুমাল। শ্রীনন্দী অর্থাৎ শিবের পবিত্র ষাঁড় এখানে বিষ্ণুর পূজা করে তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন বলে মনে করা হয় এবং তাই এই স্থানটিকে নন্দীপুরম এবং নন্দীপুরা ভিন্নারামও বলা হয়ে থাকে। এটাও বিশ্বাস করা হয় যে রাজা শিরি এই স্থানে শ্রী বিষ্ণুর পূজা করেছিলেন। সপ্তদশতম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভেলাইয়াঙ্গুড়ি। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার থিরুভেলাইয়াঙ্গুড়িতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মারা গধবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কোলাভিল্লি রামা পেরুমাল। মন্দিরটিকে বৈষ্ণব শুক্রক্ষেত্র হিসাবে গণ্য করা হয়ে থাকে, কারণ শ্রী বিষ্ণু তার ভক্ত শুক্রকে অর্থাৎ অসুরগুরু শুক্লাচার্যকে খুশি করার জন্য একটি সুন্দর দেবতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন, আর এই কারণেই স্থানটির নাম থিরুভেলাইয়ানগুড়ি হয়েছে এবং এখানকার আধিপতি দেবতাকে ভেলিয়ান নামেও উল্লেখ করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে শ্রী বিষ্ণু পরাশর মার্কেন্ডেয়, মায়ান, ব্রহ্মা, শুক্রান এবং ভূদেবীর কাছে কল্যাণ কোলামে অর্থাৎ বিবাহের ভঙ্গিতে আবির্ভূত হয়েছিলেন।
শ্রী বিষ্ণুকে চাপমুক্ত বা উপশম করতে তার বাহন শ্রী গরুর বিষ্ণুর শঙ্খ এবং সুদর্শন চক্রকে ধারণ করেছিলেন। এটিই একমাত্র মন্দির যেখানে শ্রী গরুরকে এমন ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে। অষ্টাদশতম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকান্নামাঙ্গাই। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার থিরুকান্নামাঙ্গাইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অভিষেক বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ভক্তবৎসল পেরুমাল। মন্দিরটি পঞ্চকর্ণ অর্থাৎ কৃষ্ণারণ্য ক্ষেত্রের একটি, যা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের সাথে যুক্ত 5টি পবিত্র মন্দিরের একটি। মন্দিরে পূজিত বুদ্ধের মূর্তিও রয়েছে। 19তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকান্নাপুরম। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার থিরুকান্নাপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী শ্রী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কান্নাপুরা নায়কী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শৌরী রাজা পেরুমল। এখানে পেরুমলের মূর্তির চুল রেশম দিয়ে চিত্রিত করা হয়েছে। জনশ্রুতি আছে শ্রী বিষ্ণু তার ভক্তের কথা রক্ষা করার জন্য চুল বড় করেছিলেন। মন্দিরটি পঞ্চকর্ণ অর্থাৎ কৃষ্ণারণ্য ক্ষেত্রের একটি, যা শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণের সাথে যুক্ত 5টি পবিত্র মন্দির। 20তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকানানগুড়ি। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার থিরুকানানগুড়িতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন লগনায়কী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন লোকনাথ পেরুমাল। এই মন্দিরটিও পঞ্চকর্ণ অর্থাৎ কৃষ্ণারণ্য ক্ষেত্রের একটি, যা শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের সাথে যুক্ত 5টি পবিত্র মন্দিরের একটি। 21তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুনাগাই। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার নাগাপট্টিনামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী শ্রী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সৌন্দর্য বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সুন্দর রাজা পেরুমল। কাবেরী নদীর উপনদী হল ওদাম্বক্কি। এটি মন্দিরের কাছাকাছি চলে গেছে এবং এই নদীটিকে বিরুথা কাবেরীও বলা হয়ে থাকে। এটি প্রধান দেবতার নামগুলির মধ্যে একটির দিকে নিয়ে যায়, যেটি হলো কাবেরী থুরাইভান। বর্তমানের নাগাপট্টিনাম অতীতে একটি অরণ্য ছিল বলে মনে করা হয়, আর ঐতিহাসিকভাবে এর নাম হলো সুন্দরারিনিয়াম। ত্রেতা যুগে ধ্রুব নামে এক রাজপুত্র বনের গুরুত্ব সম্পর্কে শুনেছিলেন এবং শ্রী বিষ্ণুর দর্শন লাভের ইচ্ছায় এই স্থানে তপস্যা শুরু করেছিলেন। 22তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুথানজাই মামানিকোয়েল। এটি তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার তাঞ্জাভুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী শ্রী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রক্তপঙ্কজ বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নীলমেঘা পেরুমাল। এই মন্দিরটি অন্যান্য দিব্যদেশম থেকে ভিন্ন, যেখানে একটি একক মন্দির উল্লেখ করা হয়। সমস্ত পশুরাম অর্থাৎ শ্লোকে মন্দিরের এই সেটটিকে একসাথে উল্লেখ করা হয়েছে। ত্রেতা যুগে থানজাকান, তন্তাকন এবং কাকামুকন নামক 3টি রাক্ষস ছিল, যারা ভগবান শিবের আশীর্বাদ পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তারা ঋষি পরাশরকে অহংকারী ও অস্থির করে তোলে, যিনি এই স্থানে তপস্যা করছিলেন। শ্রী বিষ্ণু থানজাকানকে হত্যা করেন, যার নামানুসারে এই স্থানটির নামকরণ তাঞ্জাভুর করা হয়। 23তম দিব্যদেশম মন্দিরটি হল মণিকুন্দ্রম। এটিও তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার তাঞ্জাভুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকালী শ্রী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অম্বুজবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন মণিকুন্দ্র পেরুমল। মন্দিরগুলি ভেন্নাড়ু নদীর তীরে অবস্থিত। মণিকুন্দরামে একটি গর্ভগৃহে দেবতা ও তার সহধর্মিনীর সাথে একটি ছোট পূর্বমুখী মন্দিরও রয়েছে। নম্বালভার এবং থিরুমঙ্গাই আলভারের সমস্ত পশুরাম অর্থাৎ শ্লোক, যেগুলি থানজাইকে উল্লেখ করে এই মন্দিরটিকে নির্দেশ করে। 24তম দিব্যদেশম মন্দিরটি হল থানজাইয়ালি নগর, আর এটিও তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার তাঞ্জাভুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থাইয়ার হলেন তঞ্জনায়কী এবং শ্রী দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নরসিংহ পেরুমল। থানজিয়ালি নগর হল বীর নরসিমা পেরুমলের বাড়ি, যার একই গর্ভগৃহে দেবতা এবং তার স্ত্রীর সাথে একটি ছোট পূর্বমুখী মন্দির রয়েছে। বীর নরসিংহ পেরুমল উপবিষ্ট ভঙ্গিতে ভাস্কর্য করা হয়েছে, যা ঋষি মার্কেন্ডেয়কে দর্শন দিচ্ছেন। গর্ভগৃহের উপরে অবস্থিত মন্দিরটিকে বলা হয় বেদ সুন্দর বিমান,
এবং এর সাথে যুক্ত জলাশয়কে বলা হয় সূর্য পুষ্করণী। 25তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাজুন্দুর। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার হেরাঞ্জদুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সেন কমলাবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রী দেবাধিরাজ পেরুমল। হিন্দু কিংবদন্তি অনুসারে স্রষ্টার দেবতা ব্রহ্মা শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের গবাদি পশুদের তাড়িয়ে দিয়েছিলেন, যার ফলে শ্রীকৃষ্ণ আরেকটি পাল তৈরি করলেন। পালটি শ্রীকৃষ্ণের ছিল বলে বুঝতে পেরে শ্রী ব্রহ্মা ক্ষমা চাইলেন এবং শ্রীকৃষ্ণকে এই স্থানে তার আবাস স্থাপন করতে অনুরোধ করলেন। যেহেতু শ্রীকৃষ্ণ গবাদি পশুর জন্য আবির্ভূত হয়ে এখানে বসতি স্থাপন করেছিলেন, তাই এখানে প্রধান দেবতাকে বলা হয় অমরভিপ্পান অর্থাৎ যিনি গবাদি পশুর পাশে। কিংবদন্তি অনুসারে গর্ভগৃহের প্রধান দেবতাকে তার চারপাশে গবাদি পশুর সাথে চিত্রিত করা হয়েছে। 26তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুচিরুপুলিউর। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার থিরুচিরুপুলিউরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থাইয়ার হলেন দয়ানায়কী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কৃপা সমুদ্র পেরুমল। ভগবান শিব ঋষি ব্যাঘ্রাপদকে শ্রীরঙ্গমে তপস্যা করার আদেশ দিয়েছিলেন এবং শ্রী বিষ্ণুকে তার আবাস বৈকুণ্ঠে একটি স্থান দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন। ব্যাঘ্রপদ ঋষি পতঞ্জলির সাথে তার যাত্রায় যোগ দিয়েছিলেন, কিন্তু দুর্বল দৃষ্টিশক্তির কারণে ঋষিরা উত্তরের পরিবর্তে দক্ষিণ দিকে চলে যান আর পথ হারিয়ে কৃপা সমুদ্রম, যা আধুনিক দিনের তিরুচিরুপুলিউরে পৌঁছে যান। তারা মোক্ষ অর্থাৎ ঐশ্বরিক মুক্তি লাভের জন্য শ্রীরঙ্গম থেকে আসার জন্য শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান বিষ্ণুও এই স্থানে ঋষি ব্যাসের জন্য আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়ে থাকে। 27তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুথালাইচাঙ্গা নানমাদিয়াম। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার থালাচাংদুতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থাইয়ার হলেন থালাইচাঙ্গা নাছিয়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন চন্দ্র সাবাহার পেরুমল। চন্দ্রদেব একবার রাজসূয় যজ্ঞ নামে একটি যজ্ঞ পরিচালনা করেছিলেন, যেখানে সমস্ত স্বর্গীয় দেবতারা উপস্থিত ছিলেন। আর এই স্থানে দেবগুরু বৃহস্পতি স্ত্রী দেবী তারা চন্দ্রের প্রতি আকৃষ্ট হন। এই ঘটনায় দেবগুরু বৃহস্পতি শ্রী বিষ্ণু শরণাপন্ন হন এবং চন্দ্রকে কুষ্ঠরোগের অভিশাপ দেন। দেবী তারা চন্দ্রের কাছ থেকে বুধকে জন্ম দেন এবং যেহেতু বুধের জন্ম একটি অবৈধ সম্পর্কের ফলে হয়েছিল, তাই বুধ তার পিতাকে ঘৃণা করতেন। আর এই অভিশাপ থেকে নিজেকে প্রশমিত করার জন্য চন্দ্রদেব এই স্থানেই শ্রী বিষ্ণুর পূজা করেছিলেন। 28তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুইন্দালুর। এটি তামিলনাড়ু রাজ্যের ময়লাদুথুরাই জেলার ইন্দালুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পরিমল রঙ্গনায়কী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমল হলেন শ্রী পরিমল রঙ্গনাথ পেরুমল। হিন্দু কিংবদন্তি অনুসারে এটি সেই স্থান যেখানে চন্দ্রদেব তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ইন্দু মানে চাঁদ, আর এই থেকেই তিরুইন্দালুর নামটি এসেছে। চন্দ্রদেব শ্রী বিষ্ণুর উপাসনা করতেন, যিনি তার ভক্তকে খুশি করতে এখানে আবির্ভূত হয়েছিলেন। 29তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকাঝিচেরামা ভিননগরাম। এটি তামিলনাড়ু রাজ্যের ময়লাদুথুরাই জেলার শিরকাঝিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন লোকনায়কী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ত্রিবিক্রম পেরুমাল। তিরুমঙ্গাই আলভারকে শৈব কুড়াঘাট সম্বন্ধের অনুরোধ করেছিলেন পরশুরামের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করার জন্য। এই মন্দিরের দেবতাকে মানুষ আলান্ধা তাল আদালান বলে প্রশংসা করা হয়, যার অর্থ যিনি জমি পরিমাপ করেছিলেন। তাদালান নামটি তিরুবিক্রম অর্থাৎ বামন রূপের সম্মানে এবং কেন্দ্রীয় মন্দিরে মূলাভার অর্থাৎ কেন্দ্রীয় দেবতা এই রূপেই। প্রধান দেবতা তিরুবিক্রম ঋষি অষ্টকমার জন্য আবির্ভূত হয়েছিলেন। 30তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কাভালাম্বাদি। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সেন কমলা নাছিয়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন গোপাল কৃষ্ণ পেরুমাল। শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর অষ্টম অবতার এবং তার সহধর্মিনী সত্যভামা তাদের বাগানের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন, কারণ এটি স্বর্গীয় দেবতাদের রাজা ইন্দ্রের প্রাসাদের মতো ছিল। কাভালাম হাতি নির্দেশ করে এবং পাড়ি স্থান নির্দেশ করে এটা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ এই স্থানে একটি হাতিকে রক্ষা করেছিলেন, যার ফলে মন্দিরের এই রকম নামকরণ হয়েছে।
ঘটনাটি নালাইরা দিব্য প্রবন্ধমের তিরুমঙ্গাই আলভারের শ্লোকে বর্ণিত হয়েছে। 31তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুয়ারিমেয়া ভিন্নগারাম। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন আমরুধা গদবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কুদমুৎকুথন পেরুমাল। হিন্দু দেবতা শিব দক্ষযজ্ঞের সময় তার সহধর্মিণী সতীর মৃত্যুর পর এই স্থানে ক্রোধে নাচতে শুরু করেছিলেন বলে মনে করা হয়। আর যতবার দেবী সতীর চুলের তালাটি এখানে মাটিতে স্পর্শ করত ততবার মহাদেব আরও 11টি রূপে দেখা দিতেন। স্বর্গীয় দেবতারা চিন্তিত ছিলেন যে যদি নাচ চলতে থাকে তবে এর ফলে সমস্ত সৃষ্টির বিনাশ ঘটবে। তাই তারা সাহায্যের জন্য শ্রী বিষ্ণু শরণাপন্ন হন আর শ্রী বিষ্ণু এই স্থানে আবির্ভূত হন। শ্রী বিষ্ণুকে দেখে শিবের ক্রোধ কমে যায় এবং তিনি শ্রী বিষ্ণুকে তার মতো 11টি রূপে আবির্ভূত হওয়ার অনুরোধ করলেন। ভগবান শিবের অনুরোধে তিরুনাঙ্গারে শ্রী বিষ্ণু 11টি ভিন্ন রূপে আবির্ভূত হন। তিরুনানগরে 11টি মন্দির রয়েছে যেখানে শ্রী বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। 32তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবন পুরুষোত্তম। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুরুষোত্তমা নায়কই এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুরুষোত্তমা পেরুমল। এই মন্দিরের কিংবদন্তি তিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই। 33তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুসেম্পন সাইকোয়েল। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত। আর এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সেদা পুষ্পভল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন হেমরাঙ্গনাথ পেরুমল। এই মন্দিরের কিংবদন্তিও থিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই। 34তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুমণি মাদাকোয়েল। আর এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুণ্ডরিক বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শাশ্বত দীপায় নারায়ণ পেরুমল। আর এই মন্দিরের কিংবদন্তিটাও থিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই। 35তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভাইকুন্তা ভিন্নরাম। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বৈকুণ্ঠবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বৈকুণ্ঠনাথ পেরুমল। এই মন্দিরের কিংবদন্তিও তিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই। 36তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুথে ত্রিয়াম্বলম। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রক্ত পঙ্কজাভাল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন লক্ষ্মীরাঙ্গা পেরুমল। এই মন্দিরের কিংবদন্তিও তিরুয়ারিমেয়া ভিন্নারামের মতোই। 37তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুমণিকুডম। আর এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বুনোয়াগি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বরদরাজ পেরুমল। আর এই মন্দিরের কিংবদন্তিটিও থিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই। 38তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুপার্থানপল্লী। আর এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার পার্থনপল্লীতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন তামারাই নয়াগি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন তামারাইয়াল কেলভান পেরুমল। আর এই মন্দিরের কিংবদন্তিও থিরুয়ারিমেয়া ভিন্নরামের মতোই এবং এটা সেই স্থান যেখানে অর্জুন কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। 39তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভালি। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুভালিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন আমরুধা গদাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কেদার পাথিভাড়ায় পেরুমল। এই স্থানটি নরসিংহের হিরণ্যকশিপু বধ এবং দেবী লক্ষ্মীর কোলে বসে তার প্রশান্তি প্রাপ্তির সাথে সম্বন্ধযুক্ত। 40তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুনগরী। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনগরীতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অমূর্ধা বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবরাজ পেরুমল। এটি সেই জায়গা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে যেখানে রঙ্গনা থিরুমঙ্গাই আলভার এবং তার স্ত্রীকে ভগবান বিষ্ণু দর্শন দিয়েছিলেন। 41তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুথেবানার্থগাই। এটি তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত।
এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সমুদ্র দানয় এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবনায়ক পেরুমল। এই মন্দিরের কিংবদন্তিও থিরুয়ারি মেয়া ভিন্নারামের মতোই। 42তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভেল্লাকুলাম। এটিও তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার তিরুনাঙ্গুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মাবতী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রীনিবাস পেরুমল। এই মন্দিরের কিংবদন্তিটিও থিরুয়ারি মেয়া ভিন্নরামের মতোই। 43তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুচিত্রকূটম। এটি তামিলনাড়ু রাজ্যের কুদ্দালোর জেলার চিদাম্বরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুণ্ডরিক বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন গোবিন্দরাজা পেরুমল। তিরুপতির গোবিন্দরাজা মন্দিরের সাথে মন্দিরটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি 11 থেকে 12 শতকের সাধক রামানুজের সাথে সম্পর্কিত। শৈব অত্যাচার থেকে বাঁচতে রামানুজ মন্দিরের উৎসব অর্থাৎ উৎসবের চিত্র নিয়ে তিরুপতিতে পালিয়ে যান। 44তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবহেন্দ্রপুরম। এটিও তামিলনাড়ু রাজ্যের কুদ্দালোর জেলার তিরুবন্তিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন হেমাম্বুজ বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবনাথ পেরুমল। বেশ কিছু ঋষিকে মহাবিষ্ণু এই স্থানে তার অস্ত্র সুদর্শন চক্র, পঞ্চজন্য অর্থাৎ শঙ্খ এবং তার অস্ত্র কৌমোদকী অর্থাৎ গদা নিয়ে তার দীপ্তময় রূপে সাক্ষ্য দিয়েছিলেন। 45তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কভালুর। এটি তামিলনাড়ু রাজ্যের কল্লাকুচিরি জেলার থিরুকৈলুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুষ্পবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ত্রিবিক্রম পেরুমল। মন্দিরটিকে সেই স্থান বলে মনে করা হয় যেখানে প্রথম 3 আলভার বৈষ্ণব সাধক যথা পৈগাই আলভার, ভূতাথালভার এবং পেয়ালভার মোক্ষ লাভ করেছিলেন। মন্দিরটি পঞ্চকর্ণ অর্থাৎ কৃষ্ণারণ্য ক্ষেত্রের একটি, যা শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের সাথে যুক্ত 5টি পবিত্র মন্দিরের একটি। 46তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুকাচ্চি আত্তিগিরি। এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পেরুন দেবী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবাধিরাজ পেরুমল। বৈষ্ণব বিশেষাদ্বৈত দর্শনের অন্যতম শ্রেষ্ঠ হিন্দু পণ্ডিত রামানুজ এই মন্দিরেই বসবাস করতেন বলে মনে করা হয়। কাঞ্চিপুরমের একম্বরেশ্বর মন্দির এবং কামাক্ষী আম্মান মন্দিরের সাথে মন্দিরটি মুমূর্তিবাসম অর্থাৎ ত্রয়ীদের আবাস নামে পরিচিত, যেখানে শ্রীরঙ্গমকে দ্য কোয়েল অর্থাৎ মন্দির এবং তিরুপতিকে মালাই অর্থাৎ পাহাড় নামে উল্লেখ করা হয়ে থাকে। 47তম দিব্যদেশম মন্দিরটি হল অষ্টপুয়গারম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মাসনী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন অষ্টভুজা পেরুমল। গজেন্দ্র মোক্ষের উপর ভিত্তি করে হাতি গজেন্দ্র প্রতিদিন মন্দিরের জলাশয় থেকে আনা পদ্ম শ্রী বিষ্ণুর পূজা করতেন। একবার একটি পদ্ম তোলার সময় একটি কুমির গজেন্দ্রর পা ধরেছিল। তখন সে সাহায্যের জন্য শ্রী বিষ্ণুকে ডাকতে শুরু করে। ভগবান শ্রী বিষ্ণু কুমিরকে শাস্তি দিতে এবং হাতিকে উপশম করতে সুদর্শনকে পাঠিয়েছিলেন। তাই প্রধান দেবতাকে এই স্থানে আদিকেশব পেরুমল, গজেন্দ্র ভারাধন এবং চক্রধরের মতো বিভিন্ন নামে সম্বোধন করা হয়। 48তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুথাঙ্কা, আর এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মারাগত বল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দীপপ্রকাশ পেরুমল। 1268 থেকে 1369 সালের মধ্যে বেদান্ত দেশিকা ছিলেন থকপুলের দীপা প্রকাশক মন্দিরের একজন প্রবল ভক্ত। দেশিকার ভক্তি সারনাগাথি দীপিকাতে 59টি শ্লোকে উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রেই তার জন্ম। বেদান্ত দেশিকার মন্দিরের ভিতরে একটি মন্দিরও রয়েছে। হায়গ্রীবের একটি মূর্তি যা তার দ্বারা উপাসনা করা হয়েছিল, তার কাছাকাছিও একটি মন্দির রয়েছে। 49তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভেলুক্কাই। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অমৃতবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন যোগ নরসিংহ পেরুমল। ওগিয়া সিঙ্গার রাক্ষস রাজা হিরণ্যকে হত্যা করার জন্য আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। এই স্থানের নামটি ভেলুক্কাই ভেল অর্থাৎ ইচ্ছা এবং ইরুক্কাই অর্থাৎ থাকার স্থান থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল শ্রী বিষ্ণু থাকতে চেয়েছিলেন। এটি এমন জায়গা যা পরবর্তী সময় ভেলিরুক্কাই থেকে ভেলুক্কাই হয়েছে।
50তম দিব্যদেশম মন্দিরটি হলো থিরুনেগারাম, আর এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন নীলামাঙ্গাই ভাল্লি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন জগদীশা পেরুমাল। সাধারণত মন্দিরে কোনো প্রধান দেবতা নেই, তবে শুধুমাত্র একটি উৎসব চিত্র সম্ভবত অন্য মন্দির থেকে যেটিকে আনা হয়েছিল সেটিই আছে। উৎসবের দেবতা জগদীশ্বর পূর্বমুখী এবং 4 হাত বিশিষ্ট, যা দ্বিতীয় প্রান্তে একটি হলঘরে স্থাপিত। মন্দিরের সাথে যুক্ত জলাশয় হলো অক্রুর তীর্থম এবং বিমান হলো জগদীশ্বর বিমানম। পিল্লাই পেরুমল আয়াঙ্গার তার নুরেত্রু তিরুপ প্রতিরন্তিতে বর্ণনা করেছেন যে শ্রী বিষ্ণু একটি বটগাছের পাতায় একটি শিশুরূপে নিজেকে একজন ঋষির কাছে প্রকাশ করেছিলেন। 51তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপাদাগাম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত, আর এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রুক্মিণী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পাণ্ডবদূত পেরুমল। মন্দিরটিকে কাঞ্চিপুরমের 3টি প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এবং বিশ্বাস করা হয় যে এটি 8ম শতাব্দীর শেষের দিকে পল্লবদের দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীতে মধ্যযুগীয় চোল এবং বিজয়নগর রাজাদের যথেষ্ট অবদান আছে এই মন্দিরের প্রতি। মন্দিরটি মহাভারতের একটি অধ্যায়ের সাথে জড়িত, যখন শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে এবং পাণ্ডবদের কাছে একজন স্বয়ং প্রেরিত হিসাবে গিয়েছিলেন, যাকে স্থানীয়ভাবে থুটা বলা হয়। 52তম দিব্যদেশম মন্দিরটি হল নীলাথিঙ্গাল থান্ডাম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন চন্দ্রসুদবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন চন্দ্রসুধা পেরুমল। কিংবদন্তি অনুসারে ভগবান শিব একবার মন্দিরের আম গাছের নিচে ধ্যান করার সময় তার সহধর্মিণী পার্বতীর ভক্তি পরীক্ষা করার চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে যখন তিনি শ্রী বিষ্ণুর হস্তক্ষেপের জন্য প্রার্থনা করেছিলেন, তখন দেবনারায়ণ ভগবান শিবের অর্ধচন্দ্রাকৃতি রূপটি ধারণ করেছিলেন এবং দৈব শিখা নিভানোর জন্য এর শক্তি ব্যবহার করেছিলেন। 53তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুওরাগাম, আর এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অমুদাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ত্রিবিক্রম পেরুমাল। এই মন্দিরের কেন্দ্রীয় উপাসনালয়টিকে সাধারণত পেরাগাম নামে অভিহিত করা হয়ে থাকে, যেখানে ছোট মন্দিরটিতে দেব আদিশেষের মূর্তি রয়েছে আর তাকে তিরুওরাগাম বলা হয়। ঐতিহ্য অনুসারে মহাবলী বামনের পাদদেশে বিশ্বরূপমকে দেখতে না পেয়ে তাকে একটি ছোট রূপ তৈরি করার জন্য অনুরোধ করেছিলেন, আর এই কারণেই শ্রী বিষ্ণু একটি ছোট মন্দিরে সাপ হিসাবে আবির্ভূত হন। এই স্থানে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য প্রার্থনা করে থাকেন। 54তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভেক্কা, আর এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কোমলবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন যথার্থকারী পেরুমল। কিংবদন্তি অনুসারে দেবী সরস্বতী ব্রহ্মার প্রতি ক্রুদ্ধ হয়ে তার যজ্ঞে ব্যাঘাত ঘটাতে উদ্যত হন। দেবীর এই প্রচেষ্টায় শ্রী বিষ্ণু তাকে বাধা দেন। তখন পরাজিত হয়ে দেবী সরস্বতী ভেগাপতি নদীর রূপ ধারণ করেন। যেহেতু শ্রী বিষ্ণু নদীর পথে হস্তক্ষেপ করেছিলেন, তাই এই স্থানটিকে ভেগাবানী তারপর ভেগানাই নামে অভিহিত করা হয়েছিল, যা পরবর্তী সময় ধীরে ধীরে ভেক্কায় পরিবর্তিত হয়েছিল। 55তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কাগাম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মামণি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুরুনাগার পেরুমাল। এই মন্দিরটি মূল মন্দিরের 3য় প্রান্তে অবস্থিত। হিন্দু কিংবদন্তি অনুসারে ঋষি গর্গ এই মন্দিরেই তপস্যা করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন, আর এইভাবেই স্থানটির নাম হয় গারাগাহম, যা পরে কারাগাম হয়। মন্দিরের প্রধান দেবতা হলেন করুণাগার পেরুমল, যিনি উত্তর দিকে মুখ করে উপবিষ্ট, এবং আদিশেষা অর্থাৎ শেষনাগ এবং তার স্ত্রী পদ্মমণি নাচিয়ারের উপরে উপবিষ্ট। এর সাথে যুক্ত মন্দিরের ট্যাঙ্ককে বলা হয় অগ্রয়া তীর্থ এবং বিমানটিকে বলা হয় বামন বিমানম বা রামায় বিমানম। 56তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকারভানাম, আর এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কমলাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নীলমেঘা পেরুমাল। এই মন্দিরটি মূল মন্দিরের 2য় প্রান্তে অবস্থিত। এখানে প্রধান দেবতাকে কালভার বলা হয় এবং ইনি উত্তরমুখী এবং তার স্ত্রী কমলাবল্লী থায়ার।
গৌরী তাতাকাম এবং তারাতারা তাতাকাম হলো মন্দিরের সাথে সম্পর্কিত মন্দির ট্যাঙ্ক এবং বিমানটিকে পুষ্কাল বিমান বলা হয়। এখানে আরানাবল্লী থায়ারের জন্য আলাদা স্থান রয়েছে। 57তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কলভানুর, আর এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমেই অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অঞ্জিলাই ভাল্লি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আদিবরাহ পেরুমাল। মন্দিরটি কামাক্ষী আম্মান মন্দিরের অভ্যন্তরে উপস্থিত শ্রী বিষ্ণুকে তার বরাহ রূপে মহিমান্বিত করে। 58তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপ্পাভালা ভান্নাম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পাবলা ভল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পাবলা বর্ণ পেরুমাল। কিংবদন্তি অনুসারে শ্রী বিষ্ণু একটি নির্দিষ্ট বয়সের মানুষের আচরণের উপর ভিত্তি করে বিভিন্ন বর্ণে তার রূপ ধারণ করেন। 59তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপরমেশ্বর ভিন্নরাম। এটিও তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বৈকুণ্ঠবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বৈকুণ্ঠনাথ পেরুমাল। এটা সেই স্থান হিসাবে বিবেচিত যেখানে শ্রী বিষ্ণু পল্লব রাজপুত্রদের দর্শন দিয়েছিলেন। 60তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপুটকুঝি, আর এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার থিরুপুটকুঝিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মারাগধবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বিজয় রাঘব পেরুমাল। শ্রী জটায়ুর শেষকৃত্য এখানেই পেরুমাল সম্পন্ন করেছিলেন বলে মনে করা হয়। 61তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুনিদ্রাপুর। এটি তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলার চেন্নাই শহরের তিরুনিদ্রাপুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সুধাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ভক্তবৎসল পেরুমাল। এই স্থানটি বরুণ পেরুমালের উপাসনার করা স্থান হিসাবে বিবেচিত হয়। 62তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাল্লুর। এটি তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলার চেন্নাই শহরের তিরুভাল্লুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কনকবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বৈদ্যবীর রাঘব পেরুমাল। শ্রী বিষ্ণু একজন ঋষির তার প্রতি ভক্তি পরীক্ষা করার জন্য ঋষিকে আশীর্বাদ করার আগে তার খাবার এবং বাসস্থানের বড় অংশ সম্বন্ধে এই স্থানেই জিজ্ঞাসা করেছিলেন। 63তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাল্লিকেনি। এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার চেন্নাই শহরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রুক্মিণী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন ভেঙ্কট কৃষ্ণ পেরুমাল। তামিল ভাষায় পার্থসারথী নামের অর্থ হল অর্জুনের সারথী। মহাকাব্য মহাভারত অর্জুনের সারথী হিসাবে শ্রীকৃষ্ণের ভূমিকার কথা উল্লেখ করে। এই মন্দিরটি মূলত 8ম শতাব্দীতে পল্লবদের দ্বারা নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি চেন্নাইয়ের প্রাচীনতম কাঠামো। 64তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুনিরমালাই। এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার কাঞ্চিপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন আনিমা মালার মাঙ্গাই এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নির্ভান্না পেরুমাল। ব্রহ্মাণ্ড পুরাণে এই স্থানটির নাম হল টয়ত্রী, যার অর্থ জলে ঘেরা একটি পাহাড়। থিরুনিরমালাই এই আধুনিক তামিল নামটির অর্থ হল জলে ঘেরা একটি পবিত্র পর্বত। এটি 8টি পবিত্র বিষ্ণু মন্দিরের মধ্যে একটি, যেখানে শ্রী বিষ্ণু নিজেকে অষ্টস্বয়ম্বক ক্ষেত্র বলে উদ্ভাসিত করেছিলেন। 65তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভিদান্তই। এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার চেন্নাই শহরের তিরুভিদান্তইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কোমলবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নিত্যকল্যাণ পেরুমাল। কিংবদন্তি অনুসারে কালভ ঋষির 360টি কন্যা ছিল যারা বরাহকে বিয়ে করতে চেয়েছিলেন এবং এই বিশ্বাস থেকেই এই জায়গাটির নাম এসেছে এবং বিশ্বাস করা হয় যে বরাহ এখানে প্রতিদিন একটি মেয়েকে বিবাহ করেন। 66তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কাদানই মাল্লাই। এটি তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার মহাবলীপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বুস্তল মঙ্গদেবী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন থলসায়ানা পেরুমাল। মন্দিরটিকে বৈষ্ণব আলভার সাধক খুথালভারের জন্মস্থান বলে মনে করা হয়। স্থলসায়ন পেরুমাল ঋষি পুণ্ডরিকার কাছে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। মন্দিরটি মহাবলীপুরমের 32টি সৌধের একটি গ্রুপ, যা জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করা অন্যদের থেকে কিন্তু এটি ভিন্ন।
তামিলনাড়ু সরকার মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে এবং সরকারের হিন্দু ধর্মীয় ও এন্ডাওমেন্ট বোর্ড দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। 67তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কাদিগাই। এটি তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার সোলিংহুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অমৃতবল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন যোগ নরসিংহ পেরুমল। এই স্থানে যমজ পাহাড় রয়েছে, যার মধ্যে যোগ নরসিংহ নামক পেরিয়ামালাই অর্থাৎ বড় পাহাড়টি 750 ফুট অর্থাৎ 230 মিটার লম্বা এবং 1.25 একর অর্থাৎ 5100 মিটার স্কোয়ার এলাকা জুড়ে রয়েছে। 1305টি ধাপের মাধ্যমে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হয়। মন্দিরটিকে নরসিংহের অন্যতম বিখ্যাত মন্দির এবং হনুমানের একটি শক্তিশালী মূর্তি হিসাবে দেখা হয়ে থাকে। মানাভালা মামুনিগাল তার শিষ্য এরুম্বিয়াপ্পার অনুরোধে এই স্থানে তিরুপভাইয়ের উচ্চারণ করেছিলেন বলে মনে করা হয়। শহরটি মূলত শৈবদের নিয়ন্ত্রণে ছিল, যা দুটি পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় পারাপ্পান কুলামের কাছে মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা প্রমাণিত হয়। এখানেই আসল সোলিংহুর অবস্থিত ছিল। অসমাপ্ত নন্দী এবং স্তূপগুলি সোলিংহুরের অনেক জায়গায় পাওয়া যায়। 68তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবায়থি অর্থাৎ রাম জন্মভূমি। এটি উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা জেলার অযোধ্যাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সীতা এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন রামচন্দ্র পেরুমল। এই স্থানটিকে শ্রী রামচন্দ্রের জন্মস্থান হিসাবে বিশ্বাস করা হয়ে থাকে এবং এখানে অবস্থিত মন্দিরটি শিশু রাজকুমারের। 69তম দিব্যদেশম মন্দিরটি হল নৈমিষারণ্যম। এটি উত্তরপ্রদেশ রাজ্যের সীতাপুর জেলার মিশ্রিক শহরের মিশ্রিক নিমসারে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন হরিলক্ষ্মী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবরাজ পেরুমল। বিশ্বাস করা হয় যে শ্রী বিষ্ণু বৃতাকে পরাজিত করার বিষয়ে ইন্দ্রকে এই স্থানেই পরামর্শ দিয়েছিলেন। 70তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুপত্রী অর্থাৎ জ্যোতির্মঠ শ্রী নরসিমা মন্দির। এই মন্দিরকে পরম পুরুষ পেরুমল মন্দিরও বলা হয়ে থাকে। এটি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জ্যোতির্মঠে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পরিমল বল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পরম পুরুষ পেরুমল। এটি আলভারদের একটি তীর্থস্থান, যারা শ্রী বিষ্ণুকে নরসিংহ বলে পূজা করতেন। 71তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুকান্দামেনুম কাদিনগর। এটি উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার দেবপ্রয়াগে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পুণ্ডরিক বল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুরুষোত্তমা পেরুমল। বিশ্বাস করা হয় যে এই স্থানটিতে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর তপস্যা করেছিলেন। 72তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাদারি অর্থাৎ বদ্রীনাথ। এটি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার বদ্রীনাথে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অরবিন্দ বল্লী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বদ্রীনারায়ণ পেরুমল। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই স্থানে দেব বিষ্ণুর পায়ের যত্ন নিয়েছিলেন। 73তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুশালিগ্রাম অর্থাৎ মুক্তিনাথ। এটি আমাদের প্রতিবেশী দেশ নেপালের মুস্তাং জেলার মুক্তিনাথ ভ্যালিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন শ্রীদেবী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রীমূর্তি পেরুমাল। সম্ভবত শালিগর্মা পাথরের সান্নিধ্যের কারণে বিষ্ণুর একটি পবিত্র স্থান হিসাবে থিরুমঙ্গাই আলভার দ্বারা এই স্থানটি প্রশংসিত হয়েছে। 74তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবাদামদুরাই অর্থাৎ কৃষ্ণ জন্মভূমি। এটি উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার মথুরাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সত্যভামা এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন গোবর্ধন গিরিধারী পেরুমাল। এই স্থানটিকে শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়। 75তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাইপদি অর্থাৎ গোকুল। এটি উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার গোকুলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রুক্মিণী ও সত্যভামা এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নবমোহন কৃষ্ণ পেরুমাল। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ সর্প কালিয়া দমন এই স্থানেই করেছিলেন এবং সর্প কালিয়ার উপর নেচেও ছিলেন। 76তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুদ্দারকাই অর্থাৎ দ্বারকাধীশ। এটি গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলার দ্বারকাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রুক্মিণী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দ্বারকাধীশ পেরুমাল।
পুরাণ অনুসারে স্থানটিতে শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী রুক্মিণী ঋষি দুর্বাসার দ্বারা অভিশাপিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তার স্বামীর দ্বারা মুক্ত হয়েছিলেন। ৭৭তম দিব্যদেশম মন্দিরটি হল আহবিলাম। এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুরনুর জেলার আহবিলামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন লক্ষ্মী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন প্রহ্লাদ বরদ নরসিংহ স্বামী পেরুমাল। এটি সেই স্থান বলে মনে করা হয় যেখানে নরসিংহ তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন। যে বিশাল স্তম্ভটি থেকে তিনি আবির্ভূত হন তাকে বলা হয় উগ্রস্তম্ভ এবং এখনও কেউ কেউ এটিকে দেখতে পায়। এখানকার নরসিংহ ৯টি ভিন্ন রূপে আবির্ভূত হন। এগুলোকে সম্মিলিতভাবে নবনরসিংহ বলা হয়। ৭৮তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভেনকদম। এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তর জেলার তিরুপতিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মাবতী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রীনিবাস পেরুমাল। শ্রী বিষ্ণু শ্রীনিবাস রূপে এই মন্দিরে দেবী লক্ষ্মীর নশ্বর রাজকুমারী অবতার পদ্মাবতীকে বিবাহ করেছিলেন। আর এটি ভারতবর্ষের অন্যতম পবিত্র এবং সর্বাধিক পরিদর্শন করা মন্দির। ৭৯তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুনাভাই। এটি কেরালা রাজ্যের মল্লাপুরম জেলার তিরুনাভাইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মালামাঙ্গাই এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নবমুকুন্দ পেরুমাল। এটি বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ও গজেন্দ্র এই স্থানে শ্রী বিষ্ণুর পূজা দিয়েছিলেন। ৮০তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুভিতু ভাকুডু। এটি কেরালা রাজ্যের পালাক্কাদ জেলার থিরুভিতু ভাকুডুতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ভিতু ভাকুডু ভাল্লি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন অভয়প্রাধ্যায় পেরুমাল। মন্দিরটি ভগবান শিবের পূজার জন্য পরশুরাম দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। ৮১তম দিব্যদেশম মন্দিরটি হল ত্রিক্কাকারা বামন মূর্তি ক্ষেত্র অর্থাৎ থিরুকাটকারাই। এটি কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলার ত্রিক্কারাকারাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বৎসল্যবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কটকার স্বামী পেরুমাল। এটা বিশ্বাস করা হয় যে এই স্থানটি বামন অবতার এবং মহাবলী নম্রতার সাথে যুক্ত। ৮২তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুমুঝিক্কালাম। এটিও কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলার থিরুমুঝিক্কালামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মধুরাবেণী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সুখীনাথ পেরুমাল। এটি বিশ্বাস করা হয় যে ত্রেতা যুগে লক্ষণ ও ভরত এই মন্দিরে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। ৮৩তম দিব্যদেশম মন্দিরটি হল শ্রীবল্লভ মন্দির অর্থাৎ তিরুবল্লভজ। এটিও কেরালা রাজ্যের পাঠানমথিট জেলার তিরুভাল্লাতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পাৎসলবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সুন্দরায়া পেরুমাল। সমুদ্রের কন্যা শ্রী দেবী এই স্থানে শ্রী বিষ্ণুকে বিবাহ করার বর পাওয়ার জন্য শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন বলে মনে করা হয়। ৮৪তম দিব্যদেশম মন্দিরটি হল থ্রিক্কদিথানম মহাবিষ্ণু মন্দির অর্থাৎ থিরুকদিথানাম। আর এটিও কেরালা রাজ্যের কোট্টায়াম জেলার চাঙ্গানাসেরি নামক অঞ্চলের থিরুকদিথানামের অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কার্পাগাভল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন অমৃত নারায়ণ পেরুমল। এই মন্দিরটি পরীক্ষিতের রাজ্যাভিষেকের পরে তীর্থযাত্রার সময় পাণ্ডুপুত্র সহদেব দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ৮৫তম দিব্যদেশম মন্দিরটি হল ত্রিচিত মহাবিষ্ণু মন্দির অর্থাৎ থিরুচেঙ্গুন্দ্রুর। আর এটিও কেরালা রাজ্যের আলাপ্পুঝা জেলার চেঙ্গানুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী শ্রী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন রক্তপঙ্কজবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন দেবাথিদেব পেরুমল। এটি কেরালা রাজ্যের চেঙ্গানুর এলাকার প্রাচীন 5টি উপাসনালয়ের মধ্যে একটি, যা মহাভারতের কিংবদন্তির সাথে যুক্ত, যেখানে পঞ্চপাণ্ডবের প্রত্যেকে একটি করে মন্দির তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আর এই মন্দিরটি পাণ্ডুপুত্র যুধিষ্ঠির দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। যুধিষ্ঠিরের পূর্বে ইয়ামাভার অর্থাৎ দেবনারায়ণ এই স্থানে এসেছিলেন এবং তাই এখানে দেবতাকে ইয়ামাভারপ্পর নামে অভিহিত করা হয়ে থাকে। পাণ্ডবরা তাদের রাজত্বকালে মূর্তিগুলির পূজা করতেন এবং তাদের রাজত্বের শেষের সময় বিভিন্ন জায়গায় তাদেরকে স্থাপন করেছিলেন। ৮৬তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপুলিউর। এটিও কেরালা রাজ্যের আলাপুঝা জেলার থিরুপুলিউরে অবস্থিত।
এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পোরকদি নাচিয়ার এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন মায়াপিরান পেরুমাল। এই মন্দিরটি পরীক্ষিতের রাজ্যাভিষেকের পরে তীর্থযাত্রার সময় পাণ্ডুপুত্র ভীম দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। 87তম দিব্যদেশম মন্দিরটি হল অরণমূল পার্থসারথী মন্দির অর্থাৎ তিরুবারানভিলাই। এটিও কেরালা রাজ্যের পাঠানমিথিত্তা জেলার আরানমূলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পদ্মাসানী নাচিয়ার এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কুরাপ্পান পেরুমাল। পরীক্ষিতের রাজ্যাভিষেকের পরে তীর্থযাত্রার সময় এই মন্দিরটি পাণ্ডুপুত্র অর্জুন দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়ে থাকে। 88তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবনভান্দুর, আর এটিও কেরালা রাজ্যের আলাপ্পুঝা জেলার তিরুবনভান্দুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কমলাভল্লী নাচিয়ার এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পাম্বানাইয়াপ্পান পেরুমাল। এটি কেরালার চেঙ্গানুর এলাকার 5টি প্রাচীন উপাসনালয়ের মধ্যে একটি, যা মহাভারতের কিংবদন্তির সাথে যুক্ত, যেখানে পঞ্চপাণ্ডব প্রত্যেকেই একটি একটি করে মন্দির তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা যায়। এই মন্দিরটি নকুল দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই মন্দিরের প্রাচীনতম উল্লেখগুলি 800 খ্রিস্টাব্দের দিকে সর্বশ্রেষ্ঠ আলভার সাধু নাম্বালভারের দ্বারা রচিত শ্লোক এবং স্তোত্রগুলিতে উপস্থিত হয়। মন্দিরের শিলালিপিগুলি দ্বিতীয় চেরা সাম্রাজ্যের সময়কালীন, যেটি 800 থেকে 1102 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। 89তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবনন্তপুরম। এটিও কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম জেলার তিরুবনন্তপুরমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন হরিলক্ষ্মী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন অনন্ত পদ্মনাভ পেরুমল। এটি ব্যাপকভাবে ভারতের সবচেয়ে ধনী উপাসনালয় হিসাবে বিবেচিত এবং ইনি ত্রাভাঙ্করের রাজবংশীয় দেবতা। 90তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাত্তারু। এটি তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার তিরুভাত্তারে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মারাগধবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আদিকেশব পেরুমল। এই স্থানটি কেশবের দ্বারা অসুর কেশীকে হত্যা করার কিংবদন্তির সাথে জড়িত। 91তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুবনপরিসারম। এটিও তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার তিরুপতিসারামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কমলাভল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন তিরুভামরভান পেরুমাল। কুলাশেখারা আলভার নিকটবর্তী জলাশয়ে স্নান করার পরে মন্দিরটি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। 92তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কুরুনগুড়ি। এটিও তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার থিরুক্কুরুনগুড়িতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বামনক্ষেত্রবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বামনক্ষেত্র পূর্ণায়া পেরুমল। এই স্থানে শ্রী বিষ্ণু তার বরাহ অবতার ধারণ করেছিলেন বলে মনে করা হয় এবং তার সহধর্মিণী বরাহীর সাথে এখানে অবস্থান করেছিলেন। উভয়ই একটি ছোট আকার ধারণ করেছিলেন। 93তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুচেরাভরামাঙ্গাই, আর এটিও তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন চিরিভর মঙ্গাই ভাল্লি এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন থোথাদ্রিনাথ পেরুমল। দেবী লক্ষ্মী তার পার্থিব অবতারগুলির একটিতে এখানে জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। 94তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভাইগুন্ডাম। এটিও তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার শ্রী বৈকুণ্ঠমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন বুনয়াগি ও বৈকুণ্ডাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বৈকুণ্ঠনাথ পেরুমল। পুরাণ অনুসারে অসুরের কাছ থেকে বেদ উদ্ধার করে ব্রহ্মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য শ্রী বিষ্ণু তার মৎস্য অবতার ধারণ করেছিলেন। এরপর তিনি এখানে কিছুকাল বসবাসও করেছিলেন। 95তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুভরাগুনাইমাঙ্গাই, আর এটিও তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার নাথামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ভারাগুনাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বিজয়সন পেরুমল। পৌরাণিক কাহিনী অনুসারে বেদবিথ নামক এক ঋষি তার পিতামাতার মৃত্যুর পর তপস্যা করেছিলেন। শ্রী বিষ্ণু ব্রাহ্মণ রূপে আবির্ভূত হন এবং তাকে ভারাগুনামাঙ্গে তপস্যা করার পরামর্শ দেন।
বেশ কয়েক বছর তপস্যার পর এবং বেদবিতার ভক্তিতে খুশি হয়ে শ্রী বিষ্ণু তার সামনে হাজির হন। বেদবিতা তখন শ্রী বিষ্ণুকে এই স্থানে বিজয়াস্নার রূপে আবির্ভূত হওয়ার অনুরোধ করেন। 96তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপুলিয়ানগুড়ি। এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার থিরুপুলিয়ানগুড়িতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মালামাগল নাছিয়ার এবং পুমগল নাছিয়ার, এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কাইচিনা ভেন্দন পেরুমল। এটি সেই স্থান হিসাবে বিবেচিত হয় যেখানে শ্রী বিষ্ণু ঈশান্বিত ভূদেবীকে তুষ্ট করেছিলেন, যিনি দেবী লক্ষ্মীর দ্বিতীয় রূপ। শ্রী বিষ্ণু এই স্থানে শ্রীদেবীর সাথে প্রকট হয়েছিলেন। 97তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুথোলাই ভিলিমঙ্গলম অর্থাৎ নবথিরুপতি। এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার থোলাই ভিলিমঙ্গলমে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন করুন্দদাঙ্গানি নাছিয়ার, আর দেব নারায়ণ অর্থাৎ পেরুমল হলেন অরবিন্দ লোচনা পেরুমল। এটি বিশ্বাস করা হয় যে এই স্থানটিতে শ্রী বিষ্ণু সুপ্রভাকে আশীর্বাদ করেছিলেন। 98তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কুলান্দাই, আর এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার পেরুঙ্গুলামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন আলামেলু মাঙ্গাই থায়ার এবং কুলান্ধাই ভাল্লি, আর দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন শ্রীনিবাস পেরুমল। কিংবদন্তি অনুসারে এক অসুর একবার এক বৈষ্ণবের স্ত্রী কুমুদাবল্লীকে অপহরণ করেছিলেন এবং এই স্থানে অসুরকে শ্রী বিষ্ণু পরাজিত করেছিলেন এবং তিনি অসুরের মাথায় নৃত্য করেছিলেন আর কুমুদাবল্লীকে তার স্বামীর কাছে ফিরিয়েও দিয়েছিলেন। 99তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কুলুর, আর এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার থিরুক্কুলুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন অমুধাবল্লী এবং কলুর ভল্লী, এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বৈঠামনিথি পেরুমল। পুরাণ অনুসারে এই স্থানেই শ্রী বিষ্ণু কুবেরকে তার দুর্ভাগ্য থেকে মুক্তি দিয়েছিলেন। 100তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুপেরই। এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার থেটিরুপেরিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন হুইক্কাথুভাল্লি এবং থিরুপেরাই নাছিয়ার, আর দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন মাগারা নেদুমকুই কাথার পেরুমল। এই স্থানে ঋষি দুর্বাসার অভিশাপ থেকে ভূদেবীর সৌন্দর্য পুনরুদ্ধার হয়েছিল বলে বিশ্বাস করা হয়। 101তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুক্কুরগুড়। এটিও তামিলনাড়ু রাজ্যের থুতুকুডি জেলার আলাওয়ান থিরুনগরীতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন আদিনাথ বল্লী এবং গুরুকুর ভল্লী, এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন আদিনাথ পেরুমল। এই স্থানটি নম্ভালবার এবং মধুর কবি আলভারের সাথে সম্পর্কযুক্ত। 102তম দিব্যদেশম মন্দিরটি হল শ্রীভিলিপুথুর। এটি তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কোধা দেবী এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন বাদপত্র সাই পেরুমল। এটি সেই স্থান হিসাবে বিবেচিত হয় যেখানে শ্রীরঙ্গমের দেবতা রঙ্গনাথ তার প্রবল ভক্ত এবং আলভার অন্ডালকে বিবাহ করেছিলেন। 103তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুথাঙ্গল। এটিও তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার তিরুথাঙ্গলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সেঙ্গামালা থায়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন নারায়ণ পেরুমল। বর্তমান মন্দিরটি পাণ্ড্য রাজা দেবেন্দ্র বল্লভ দ্বারা নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটির দুটি শিলাকাটা গুহায় 3টি শিলালিপি রয়েছে, দুটি 8ম শতাব্দীর সময়কালের। এই স্থানে নিরানারায়ণ শ্রীদেবী এবং ভূদেবীর কাছে হাজির হয়েছিলেন বলে মনে করা হয়। শ্রীরঙ্গম অর্থাৎ রঙ্গনাথ স্বামী মন্দিরের রঙ্গনাথ এই স্থানেই অন্ডালের ভক্তিতে মোহিত হয়েছিলেন বলে মনে করা হয় এবং তিনি শ্রীভিলিপুথুর দিব্যদেশমের কাছে যাত্রা শুরু করেছিলেন দেবী অন্ডালকে বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য। পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেলে তিনি সেই জায়গায় রাত কাটানোর সিদ্ধান্ত নেন। শ্রী রঙ্গনাথ এই স্থানে থাকার কারণে এই স্থানটি থিরুথাঙ্গল নামে পরিচিতি লাভ করে এবং টিলাটি থালাগিরি নামে পরিচিতি লাভ করে। 104তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুকুড্ডাল। এটি তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার মাদুরাইতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মধুরাবল্লী থায়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কুদল আগার পেরুমল। ঐতিহাসিকদের অভিমত যে কুদল আগার মন্দিরের উল্লেখ সঙ্গম সাহিত্যে মাঙ্গুদি মাদুরান
পরিপাটল, কালীথোকাই এবং শিলাপট্টিগ্রামের মাদুরাই কাঞ্চির মতো রচনায় পাওয়া যায়, যা খ্রিস্টপূর্ব 3 শতক থেকে খ্রিস্টাব্দ 3 শতকের মধ্যে লেখা হয়েছিল বলে অনুমান করা হয়। পেরিয়ালভার এই নামটি পেয়েছিলেন কারণ তিনি বিষ্ণুর প্রবল উপাসক ছিলেন বলে বিশ্বাস করা হয়। মাদুরাই থেকে বের হয়ে আসার সময় পেরিয়ালভারকে মিছিলের মাধ্যমে ত্রিভিলিপুথুরে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেইখানে বিষ্ণুর ঐশ্বরিক দর্শন লাভ করেন। তিনি তার রচনা পেরিয়া তিরুময়ী আবৃত্তি করতে শুরু করেন, যা মানবলা মামুনিগাল দ্বারা নালাইরা দিব্য প্রবন্ধমের সংকলিত হয়েছিল। মানাভালা আদেশ দিয়েছিলেন যে বিষ্ণু মন্দিরে যে কোনো পবিত্র অনুষ্ঠানে প্রদণ্ডম পাঠ করার সময় তিরুপাল্লান্দু থেকে শুরু হওয়া পেরিয়ালভারের শ্লোকগুলি প্রথম এবং শেষ শ্লোক হওয়া উচিত। রামানুজ, যিনি 10ম শতাব্দীর একজন প্রবক্তা, তিনি বিশ্বাস করতেন যে তিরুপাল্লান্দু মাদুরাইতে উদ্ভূত হয়েছিলেন। একইভাবে কুদল আগার মন্দির বৈষ্ণব বিশ্বাসে একটি অদম্য অবস্থান খুঁজে পায়। মহাপ্রলয় মহাবিপর্যয়ের সময় ভক্তরা মাদুরাইতে শ্রী বিষ্ণুর বাসস্থান চেয়েছিলেন। 105তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুমলিরুঞ্চলাই। এটিও তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার আলগার কোয়েলে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন সুন্দরাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কল্লাইগার পেরুমাল। পৌরাণিক কাহিনী অনুসারে কল্লাগড়ে হিন্দু মৃত্যুর দেবতা যমের পুজো করা হতো। যমদেব শ্রী বিষ্ণুকে সেই স্থানে থাকার জন্য অনুরোধ করেন এবং ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মার সাহায্যে একটি মন্দিরও নির্মাণ করেন। শ্রী কল্লাগড় ঋষি দুর্বাসার কাছ থেকে তার অভিশাপ থেকে ঋষি সুতপাপকে মুক্তি দিতে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। মন্দিরে কিছু বিরল বিজয়নগর ভাস্কর্যও রয়েছে। 106তম দিব্যদেশম মন্দিরটি হল থিরুমগুর। এটিও তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলার থিরুমহুরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মহাবল্লী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কালমেগা পেরুমাল। হিন্দু কিংবদন্তি অনুসারে শ্রী বিষ্ণু স্বর্গীয় দেবতাদের সমর্থন করার জন্য অসুরদের প্রলুব্ধ করার জন্য একজন মহিলা মোহিনী হিসেবে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই মন্দিরটি মোহনপুরম এবং মোহনক্ষেত্রম নামেও পরিচিত। 107তম দিব্যদেশম মন্দিরটি হল ক্ষীরসাগর অর্থাৎ তিরুপ্পালকাটাল, যাকে দুধের মহাসাগরও বলা হয়ে থাকে। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কদলমাগল এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পারকাদলনাথ পেরুমাল। এই দিব্যদেশমটি পৃথিবীতে অবস্থিত নয়, কিন্তু এই সাগরের ঐশ্বরিক সারমর্ম প্রসন্ন ভেঙ্কটেশা পেরুমল মন্দিরে উপস্থাপিত রয়েছে বলে বিশ্বাস করা হয়, যেটি আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার ওয়ালাজা তালুকের তিরুপ্পারকাটালের পেরুমল কোয়েল স্ট্রিটে অবস্থিত। 108তম দিব্যদেশম মন্দিরটি হল তিরুপারমপদম অর্থাৎ বৈকুণ্ঠ লোক। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন পরমপদ নায়কী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পরমপদনাথন পেরুমল। এই দিব্যদেশমটিও পৃথিবীতে অবস্থিত নয়। বৈকুণ্ঠ হল নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বাসস্থান। প্রথম 106টি দিব্যদেশম হল ভূলোক বৈকুণ্ঠ, আর শেষ দুটি হল আধ্যাত্মিক আকাশে অর্থাৎ পরব্রহ্মে অবস্থিত গোলক বৈকুণ্ঠ। বন্ধুরা, এই 108টি দিব্যদেশম ছাড়াও আরও 3টি শ্রী বিষ্ণু মন্দির আমাদের ভারতবর্ষের আছে, যেগুলিকে এই 108টি দিব্যদেশমের মধ্যেই ধরা হয়ে থাকে। আসলে এই সবই হলো আমাদের বিশ্বাস, ভক্তি আর আস্থার বিষয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের আজকের বিষয়টিও এই প্রবাদটিকে সমর্থন করে। আমি অতিরিক্ত যে 3টি মন্দিরের কথা এখন আপনাদের সামনে বলতে চলেছি, সেগুলি হলো যথাক্রমে, এক্ষেত্রে আমি প্রথম যে দিব্যদেশম মন্দিরটির কথা বলবো সেটি হলো তিরুক্কস্তিউর। এটি তামিলনাড়ু রাজ্যের শিবগঙ্গা জেলার তিরুক্কস্তিউরে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন মহালক্ষ্মী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন পুরগা মেলান আন পেরুমল। মন্দিরটি সেই স্থান হিসাবে পরিচিত যেখানে বৈষ্ণব দত্ত দর্শনের প্রবর্তক রামানুজ তাদের জন্ম নির্বিশেষে সকল মানুষকে ওম নমো নারায়ণ মন্ত্র প্রচার করেছিলেন। এই স্থানে সৌম্যনারায়ণ পেরুমল নরসিংহ অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। এবার আমি দ্বিতীয় যে দিব্যদেশম মন্দিরটির কথা বলবো সেটি হলো থিরুপুল্লানি। এটি তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার থিরুপুল্লানিতে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন কল্যাণবল্লী ও পদ্মাসনী এবং দেবনারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন কল্যাণ জগন্নাথ পেরুমাল। মন্দিরটি খ্রিস্টীয় 8ম শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়।
পরে মধ্যযুগীয় চোল, পরবর্তী সময় পাণ্ড্য, রামনাদের, সেতুপতি রাজাদের এই মন্দিরের প্রতি যথেষ্ট অবদান ছিল। হিন্দু কিংবদন্তি অনুসারে শ্রী রাম ঘাসের মাধ্যমে লঙ্কায় যাওয়ার পথ খোঁজার জন্য বরুণ দেবের উপাসনা করার জন্য এই স্থানেই তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। তাই এই স্থানটির আরেক নাম ধরবাসায় নম। এক্ষেত্রে সবশেষে আমি যে তৃতীয় দিব্যদেশম মন্দিরটির কথা বলবো সেটি হলো থিরুনিয়াম। এটি তামিলনাড়ু রাজ্যের পুদুকোট্টই জেলার থিরুনিয়ামে অবস্থিত। এখানকার সভাপতিত্বকারী দেবী লক্ষ্মী অর্থাৎ থায়ার হলেন ওয়াভান্দা নাছিয়ার এবং দেব নারায়ণ অর্থাৎ পেরুমাল হলেন সত্যগিরিনাথ পেরুমল। ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে মন্দিরটি নবম শতাব্দীতে পাণ্ড্যদের দ্বারা নির্মিত হয়েছিল। এম.এ. ঢাকি সময়কালটিকে নবম শতাব্দীর সপ্তম দশক বলে উল্লেখ করেছেন। তিনি একই সময় মুত্তারাইয়ার রাজাদের দ্বারা নির্মিত নর্থমালাইয়ের বিজয়ালয় চোলেশ্বরমের মন্দিরের চিত্রের সাথে এর তুলনা করেছেন। আরেকটি দৃষ্টিভঙ্গি হলো যে মন্দিরটি মহেন্দ্র বর্মন প্রথম এবং তার পুত্র নরসিংহ বর্মন প্রথম দ্বারা নির্মিত মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভের স্থাপত্যের অনুকরণে পল্লবদের একজন ভাসাল দ্বারা মোটামুটি 590 থেকে 630 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের আপনাদের এই 108টি দিব্যদেশম সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনারা আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই 108টি দিব্যদেশম সম্পর্কে জানতে পারেন। আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমি এই 108টি দিব্যদেশম মন্দিরগুলির প্রত্যেকটির রহস্য, মাহাত্ম্য এবং অবস্থান সম্পর্কে আলোচনা করব এবং আলাদা আলাদা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়।